কালের সাক্ষী হয়ে আছে প্রায় ৭৫০ বছরের পুরনো এক মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদের মূল অংশটির কারুকাজ শাহ রুস্তম রহমতুল্লাহ আলাইহের পুণ্যস্মৃতি আজও বহন করে চলছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা থেকে ২২ কিলোমিটার উত্তর পশ্চিমে বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটির ইতিহাস আর ঐতিহ্যের কথা জানাচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভা। সাদা পাথর, চুন ও সুরকি দিয়ে তৈরি মসজিদটির নিখুঁত কারুকার্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা। মসজিদের পাশেই রয়েছে শাহ রুস্তমের মাজার। এই মসজিদের নামকরণ ও তৈরি সম্পর্কে রয়েছে বিভিন্ন জনশ্রুতি। স্থানীয়রা জানান, শাহ রুস্তম ধর্ম প্রচারের জন্য বাগদাদ থেকে এদেশে আসেন। পরে এ অঞ্চলের ইছামতি নদীতে বাঁশের তৈরি মাচার ওপর ইবাদতে মগ্ন থাকতেন। সেই থেকে মাচাইন নামটি প্রচলিত। কেউ বলছেন এটি গায়েবী মসজিদ, এক রাতের ব্যবধানে মাটির নিচ থেকে গজিয়ে উঠেছে। হযরত শাহ রুস্তম বাগদাদী রহমতুল্লাহ আলাইহ সুদূর বাগদাদ থেকে ধর্ম প্রচারের জন্য এই দেশে আসেন। এই অঞ্চলের নাম ছিল তখন ত্রিমোহনা। মানে ত্রিমোহনা হচ্ছে তিস্তা, কোশি, ভুবনেশ্বরী ৩ নদীর সঙ্গমস্থল ছিল এইটাই। উনি এখানে আসার পরে মাচাইল নিয়ে বসবাস করার কারণে এই স্থানের নাম হয় মাচাইল। যারা কলার ব্যাপারী আছিল তারা কলার ব্যাপার করতো, গোয়ালন্দ থেকে এই পার আসতো। ঝড়ের ভিত্তিতে তারা পড়ছিল, পড়ার পরে তারা মানতি করছিল যে যদি আমাদের নৌকা যদি বাঁচে তাহলে আমরা নিজের একটা আলাদা ওরস করব। তো ওনাদের নৌকাটা ডুবা নৌকা নিয়ে কিনারে চলে আসার পরে তারপরে ওনারা এই যে ১০-১৫ বছর তারা নিজেরা একটা আলাদা ওরস করতো, এই কলার ব্যাপারটা শুধু, আর কেউ না। আবার কেউ কেউ বলছেন তৎকালীন সুলতান সালাউদ্দিন শাহ নৌকা নিয়ে যাওয়ার পথে তার নৌকায় আগুনের অভাব দেখা দিলে তিনি দূর থেকে দেখতে পান এই স্থানে আগুন জ্বলছে। এই আগুন নিয়ে আসার জন্য তিনি তার পেয়াদাদেরকে পাঠালে তারা এসে দেখতে পান একটি অবিশ্বাস্য কাণ্ড। একজন ধার্মিক মানুষ বাঁশের মাচার উপর বসে ইবাদত করছেন, আর তার দুই পাশে দুটি বড় আকৃতির বাঘ দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। এমন অলৌকিক দৃশ্য দেখে পেয়াদারা ভয় পেয়ে সুলতান শাহ সালাউদ্দিনকে জানান। তিনি এসে দেখেন একজন মানুষ ইবাদত করছেন। পরে এই ইবাদতে মুগ্ধ হয়ে তিনি একটি মানত করেন। তার মনোবাসনা পূর্ণ হলে তিনি সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করবেন। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ উনি যখন এখান দিয়ে আপনার যাতায়াতের সময় ওনার স্টিমারের আগুন নিভে যায়, এটা হলো আমাদের পারিবারিক সূত্রে জানা আর কি। আগুন নিভে যাওয়াতে উনি দূর থেকে দেখতে পায় এখানে আগুন জ্বলতেছে। তো উনি আর ছোট নৌকা যোগে আপনার ওনার পেয়াদা যারা আসলে তাদের দিয়ে পাঠাই দেয় আর কি, যে ওইখান থেকে আগুন নিয়ে আসো। ইতিমধ্যে ওই পেয়াদারা যখন ছোট নৌকা যোগে আসার পরে দেখে যে আপনার এখানে দুইটা বাঘ দুই পাশে রয়েছে আর সাধু বাবা মাচালের উপর বসে রয়েছে। এটা দেখে তারা ভয়ে আবার ফেরত যায় সুলতানের কাছে সবকিছু বলাতে সুলতান সাহেব উনি নিজে এখানে আবার আসেন। আইসে এই দরবেশের সাথে দেখা করে কথাবার্তা বলে মনের বাসনা পূরণের জন্য উনি একটা মসজিদের মানত করেন। পরবর্তীতে ওনার সে আশা পূরণ হওয়াতে ১৫০১ খ্রিস্টাব্দে আমাদের মানিকগঞ্জ জেলার যে ইতিহাস বই লিখছেন জেলা প্রশাসক SD সাইফুদ্দিন আহমেদ, ওই বইয়ের মধ্যে উল্লেখ আছে ১৫০১ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। এমন শত শত জনশ্রুতি প্রচলিত আছে এই মসজিদকে ঘিরে। শিলালিপি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্র অনুযায়ী ১৫০১ সালে তৎকালীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকালে সেনারা নদী পথে এদিক দিয়ে যাতায়াত করার সময় শাহ রুস্তমকে এ অঞ্চলের নাম জিজ্ঞাসা করেন। তবে তিনি সেনাদের কথা ঠিকমতো বুঝতে না পেরে তার জবাব দেন মাচান। তখন থেকেই এই অঞ্চলের নাম মাচান এবং পরে মাচাইন নাম পরিচিতি লাভ করে। পাথর ছিল, ওই পাথরটার নাম শুনছি শিলালিপি। সে পাথরটা এখন দেখা যায় না, সে পাথরটা কই আছে তাও বলা যায় না। ওটা বলে অনেক মূল্যবান পাথর ছিল। এখন তো যে পাথর আছে এটা তো দেখতেছেন, এটার উপরে মানুষে এসে ভক্তি শ্রদ্ধা রাখে, দুধ দেয়, ঠিক আছে। তার মূল্যবান যার একটা পাথর ছিল সেই পাথরটা আর কি আমরা এখন দেখি না। আমি শুনছি যে অনেক মূল্যবান একটা পাথর ছিল, ওই পাথরের
3 ভাষায় খোদাই করা লেখা ছিল। উনি ওখানে এই জেন থেকে আইছে, বাগদাদ থেকে, ওখান থেকে উনি ওইটা নিয়ে আইছিল। এই জায়গা আসলে পদে মানুষে যা মানে আল্লাহ তা মাফ করে। একটা ওরস হয়, ওরস উপলক্ষে আমাদের দেশের অনেক জায়গায় থেকে লোকজন এসে আরাধন করে আল্লাহর কাছে। শাহ রুস্তম বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তাকে ওলি নামেই সকলে চেনেন জানেন। তৎকালীন সময়ে ভারতবর্ষে এবং বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা দিন প্রচারের জন্য আসছিলেন তাদের মধ্যে হয়তো উনি একজন। এ বিষয়ে হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এটিএন নিউজকে জানান, মাচাইন শাহী মসজিদটি 12 সেপ্টেম্বর 2005 সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমাদের একটা ঐতিহ্য। দীর্ঘদিনের ধরেন মসজিদটার প্রাকৃতিক আপনার যে স্ট্রাকচারাল যে বিউটিফুলনেস, এটা আসলে যে কোনো ব্যক্তিকে মনোমুগ্ধ করে এবং ভিতরের স্থাপনা আমাদের ঐতিহ্যকে ধারণ করে। সুতরাং এটা আমরা চেষ্টা করছি যে এটা সংরক্ষণের জন্য এবং যাতে এটা আরো দীর্ঘদিন সংরক্ষিত থাকে সে বিষয়ে আমরা কাজ করছি। সাইমন প্রভা, এটিএন নিউজ।